আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাসায় পেয়ারা বানিয়েছি। ওটা অনেকেই তোমরা ভর্তাও বলো, আমরা বানানো বলি। তো বিট লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। বিট লবণ এটা তোমরা আসলে কতটুকু খাও ততটুকু পরিমাণই দিবে। কেউ বিট লবণ বেশি পছন্দ করো, আর যারা বিট লবণ ব্যবহার করো না তারা এমনি লবণ দিলেও হবে। আমার বাচ্চারা পছন্দ করে, আর এই পেয়ারা বানানোটা ওরাই বেশি পছন্দ করে, এই জন্য আমি উপাদান একটু কমিয়ে দিই যাতে ওদের পেটে প্রবলেম না হয়। তেঁতুল আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাসার অন্য একটা আচার বানানো, মিক্সড আচার। এটা বিভিন্ন বানানোতেই আমি ব্যবহার করি। আর এই তেলও আমরা ভাঙিয়ে নিয়েছি। খুব ঝাঁঝালো তেল, ঘ্রাণও সুন্দর। তোমাদের যদি সুযোগ থাকে তোমরা সরিষার কেনা তেল ব্যবহার না করে এভাবে ভাঙিয়ে নিতে পারো। তারপরে চিনিও পরিমাণ মতো দিবে। কেউ চিনি বেশি পছন্দ করো, আবার কম, কেউ চিনি খায় না, আর বাচ্চারা চিনি একটু বেশি পছন্দ করে। এই তো, তারপরে সব কিছু মিলিয়ে ভালো করে একদম মেখে নেবে। আর তোমরা শুকনো মরিচও ব্যবহার করতে পারো, শুকনো মরিচ দিলেই বেশি টেস্ট হয়। আর আসলে বাচ্চারা খাবে তো মরিচ, অনেক সময় আমি দিইও না, আর অনেক সময় দিলে একদম কম। তো আমার বানানো হয়ে গেছে, এখন আমি ওদের দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে ফলো করে দিও। বাই বাই বন্ধুরা।